আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পুরাতন একটি প্যান্ট দিয়ে এই সুন্দর পাপোশটি আমি তৈরি করেছি। সেই আইডিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন দুই সাইডে দেখতে সেম এরকম হয়েছে, খুব সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুরাতন একটি জিন্সের প্যান্ট নিয়েছি, এটাকে আমি পাপোশ বানাতে ব্যবহার করব। পাপোশের শেপ অনুযায়ী রাউন্ড করে আমি অংশটা কেটে নিব। আর দুই সাইড থেকে আমি দুইটা অংশ বের করব, যাতে দুই সাইডে ব্যবহার করতে পারি। দেখেন আমি প্রথমে কলম দিয়ে হালকা দাগ দিয়ে নিয়েছি, এখন রাউন্ড শেপে আমার হাতের আন্দাজ অনুযায়ী কেটে নিচ্ছি। আর এখানে দেখেন কাঁচিটা খুব বেশি ধারালো ছিল না, তার জন্য কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল, যেহেতু একটু মোটা কাপড়। সাবধানতার সাথে কেটে নেবেন। এরপর আমি খুব সুন্দর করে, এখানে পকেটের অংশ অনেকটা মোটা ছিল, তার জন্য কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। সুন্দর করে আমি কাপড়ের প্যান্টের একটা সাইডের অংশটা কাটা হয়ে গেলে অপর সাইড থেকেও আমি সেমভাবে একই মাপে আরেকটা কাপড়ের অংশ কেটে নিব। দেখেন প্যান্টটার উপর সাইড, ভিতর সাইডটার বেশি সুন্দর রং ছিল, তার জন্য চিন্তা করছি যে ভিতর সাইডটা দিয়েই আমি উপরের দিকে রাখবো আর কি। এই যে দেখেন একটা অংশ কেটে নিয়েছি, একই মাপ দিয়ে আমি আরও একটি প্যান্টের যে অংশ সাইড থেকে কেটে নিয়েছি। এখন আমার মনে হলো যে উল্টা সাইডে যেহেতু ভালো রং ছিল, তার জন্য উল্টা সাইডটা আমি ওইখানে উপরের দিকে দিব, তার জন্য সেলাই করে নিয়েছি। এখন একটার পর একটা বসিয়ে দেখতেছি মাপ ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে একটু মাপ 19-20 হয়েছে। এখন এটা আমি কেটে সুন্দর করে শেপ দিয়ে নিব। দুইটাই একই শেপের হতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি একটার উপর একটা রেখে সেটার মাপ অনুযায়ী সুন্দর করে সাইজ করে নিচ্ছি। দেখেন এরপর আমি সুন্দর করে সাইজ করে নেওয়ার পরে কীভাবে পাপোশটা তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমি দেখেন একটার পর একটা রেখে খুব সুন্দর মতো শেপ করে নিলাম আমার পছন্দ অনুযায়ী। এটা রাউন্ড আবার ওভাল শেপেরও বলা যায়। আমার কাছে মনে হয়েছে এভাবেই শেপটা আসবে, আর প্যান্টের সাইজ অনুযায়ী এভাবেই করলে সুন্দর হবে, তাই আমি এভাবে করে নিয়েছি। এখন অবশিষ্ট যে কাপড়টা ছিল সেটা কেটে আমি সুন্দর মতো চিকন চিকন করে কয়েকটা 2 ইঞ্চির মতো করে কয়েকটা লেয়ার তৈরি করে নেব। আর সেটা দিয়ে আমি পাপোশের সাইডের ডিজাইনটা করব। দেখেন আমি আগে প্যান্টের নিচের যে অংশটুকু ছিল সেটাকে আমি সুন্দর শেপ করে নিচ্ছি, এবং যে মোটা পায়ের কাছে সেলাই দেওয়া যে অংশটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি সুন্দর মতো শেপ মতো করে কেটে 2 ইঞ্চি বরাবর কাপড় করে কেটে নিব। এই যে সেলাইয়ের যে অংশটা, এটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা অনেক বেশি মোটা। যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো সেলাই মেশিন ছিল না, হাত দিয়েই আমি কাজটা করব, তার জন্যই মোটা অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন 2 ইঞ্চির মতো করে চওড়া করে আমি প্যান্টের এই যে অবশিষ্ট কাপড়টা কেটে নিচ্ছি। আর এই কাপড়টা দিয়েই আমি সাইডের ডিজাইনটা করব। কীভাবে ডিজাইনটা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে সাথেই থাকুন। আপনারা ছেলে পেলে দেওয়া ওয়েস্ট, নষ্ট যে কোনো ধরনের কাপড় দিয়ে এই ধরনের পাপোশ বাড়ি ইউজের জন্য রিক্রিয়েট করতে পারবেন, এবং খুব সুন্দর আইডিয়া। আমরা ফেলে দেওয়া কাপড় থেকেই যদি এমন সুন্দর আইডিয়া পেতে পারি, তাহলে আশা করি আমাদের খুব বেশি উপকার হবে। এই যে আমি চিকন চিকন করে 2 ইঞ্চির মতো করে চিকন করে কাপড়টা কেটে নিয়েছি। এখন এই কাপড়টা দিয়েই আমি সাইডের ডিজাইনটি করব। সেটা কীভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই কাপড়টা একটা পর একটা রেখে তারপর চিকন করে 1/2 ইঞ্চি বরাবর করে কেটে নিব। উপর দিকে কিন্তু কিছুটা জায়গা আমি বাকি রেখেছি, কারণ ওই জায়গাটা আমার সেলাইয়ের কাজে লাগবে। নিচের থেকে 1/2 ইঞ্চির মতো রেখে সবটুকু কাপড় আমি এদিকে 1/2 ইঞ্চি বরাবর ধরে লম্বা করে কেটে নিব। আসলে মুখে বলে অনেক সময় বোঝানো যায় না। দেখেন আমি কীভাবে কেটে নিয়েছি। আমি চাইলে অন্যরকম ডিজাইনও দিতে পারতাম, বাট এই মুহূর্তে আমার কাছে কোনো এলিমেন্ট ছিল না, তার জন্য চিন্তা করলাম এটাই খুব ইজি হবে। সেভাবে আমি চিকন লেয়ার করে কেটে নিচ্ছি। আর তারপরে সেটাই আমি সাইডে বসিয়ে দিব। আর উপরে অংশটা আমি কিন্তু কাটতেছি না, দেখেন 1/2 ইঞ্চির মতো, ওটা আমি সেলাইয়ের জন্য রেখেছি। এভাবে চিকন করে 2 ইঞ্চি বরাবর যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম, প্রত্যেকটা এভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি বরাবর রেখে এভাবে কেটে নিব। তারপরে এটা দিয়ে আমি ডিজাইনটা করব। দেখেন সম্পূর্ণ অংশটা কিন্তু আমি হাতের আন্দাজে কাটতেছি। এখানে কিন্তু কোনো রকমের দাগ দিয়ে নেইনি বা আগের থেকে কোনো ডিজাইন করেও নেইনি, জাস্ট হাতের আন্দাজে কেটে নেবেন। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, বাট এই ডিজাইনটা সিম্পলের ভিতরে খুব সুন্দর লেগেছে, তাই আমি এটাই করে নিয়েছি। এই ধরনের ক্রিয়েটিভ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, নিজের বাসার জন্য একটা ট্রাই করে দেখবেন। খুব সুন্দর লাগতেছিল কিন্তু আমার বানানো পাপোশটি। এই দেখেন এই প্যান্টের যে উল্টা সাইড ছিল সেটাই কিন্তু আমি আমার পাপোশের
ফোর দিকে ব্যবহার করব। এর জন্য হচ্ছে দেখেন যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সেটা তার উপর থেকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে সাইডে যে ঝুঁটি দিব সেটা সুন্দর করে বিছিয়ে নিলাম। এরপরে হচ্ছে উপরের যে পার্টটা সেটা দিয়ে দেব। সেটা দিয়ে এক সাইড থেকে এবার সুন্দর করে সেলাই করব। সেলাই মেশিনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, বাট এই মুহূর্তে আমি যেখানে আছি আমার কাছে সেলাই মেশিন ছিল না, তার জন্য আমি সুই সুতা দিয়ে হাতেই করব। আপনারা যে কোনোভাবে সেলাই করতে পারেন, হাতেও করতে পারেন, সেলাই মেশিন দিয়েও করতে পারেন। হাতে করতে হলেও খুব বেশি টাইম লাগবে না, একটু ধৈর্য সহকারে করলেই হয়ে যাবে। দেখেন আমি সেলাই শুরু করেছি। আমার কাছে যে ধরনের সুতা ছিল সুই আর সুতা দিয়ে আমি কাজটা করে নিচ্ছিলাম। এখানে দেখেন 3টা লেয়ারে কিন্তু আমি কাপড়টা সেলাই করতেছি। প্রথমে একটা পার্ট, তারপরে হচ্ছে কুচির পার্টটা, ঝুড়ি দেওয়া যে পার্টটা, আর তারপর হচ্ছে উপরে পার্টটা, 3টা পার্ট রেখে আমি সুন্দর করে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিতে পারলেই হচ্ছে জাস্ট উল্টিয়ে নিলেই পাপোশটা রেডি হয়ে যাবে। একটু সাবধানতার সাথে করতে হবে যেহেতু কাপড়টা একটু মোটা, বাট আপনারা যদি সেলাই মেশিনে করেন খুব ইজি হয়ে যাবে, একদম খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হয়ে যাবে। আমার কাছে যেহেতু সেলাই মেশিন ছিল না, তার জন্য আমি হাতে করিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি রাউন্ড শেপে সম্পূর্ণ জায়গাটাই সেলাই করে নিব। দেখেন আমি যে টুকরো কাপড়গুলো কেটে নিয়েছিলাম এটা কিন্তু ছোটো ছোটো ছিল। তখন আমি কিভাবে করেছি, যখন কাপড়টার ভিতর থেকে শেষ হয়ে গেছে তখন একটার পর আরেকটা কাপড় বিছিয়ে আমি সেলাইটা করে নিয়ে গেছি। এটা খুব বেশি কঠিন কোনো কাজ না যে এটাকে একটার সাথে একটা জয়েন্ট করতে হবে অন্য কিছু, একটার পর একটা বিছিয়ে নিলেই হয়ে যাবে। সেলাই করতে একটু সময় লাগতেছিল, কারণ হচ্ছে দেখেন যেহেতু হাতে করতেছি কাপড়টা একটু শক্ত, প্লাস 3টা কাপড়ই সুন্দর মতো সেট করে নিতে হবে। তার জন্য বারবার দেখে নিচ্ছিলাম যদি একটা কাপড় সরে না যায় তাহলে কিন্তু আবারও পুনরায় কাজটা করতে হবে। একটু সাবধানতার সাথে করলে আধা ঘন্টার মতো টাইম হয়তো আমার লেগেছে, বাট খুব সুন্দর একটি রিক্রিয়েট আইডিয়া আমি পেয়ে গেছি এবং এটা অনেক দিন ব্যবহার করা যাবে। যেহেতু জিন্সের কাপড় খুব সহজে নষ্ট হয় না, এটা যত্ন সহকারে ব্যবহার করলে অনেক দিন যাবে। আর এই ধরনের আমাদের ঘরে কিন্তু প্রায় সময় থাকে এই ধরনের প্যান্ট পরে থাকে, এগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে এই ধরনের সুন্দর সুন্দর আইডিয়াগুলো নিতে পারি এবং কাজে লাগাতে পারি, ব্যবহারও করতে পারবো অনেক দিন। এই দেখেন আমার কিন্তু একটা টুকরো কাপড়ের কাজ শেষ। এখন কীভাবে আমি সেটিং করতেছি দেখেন, অন্য একটা টুকরো কাপড় 1/2 ইঞ্চি বরাবর একটার উপর একটা উঠিয়ে দিয়ে তারপর আমি পুনরায় একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু জয়েন্ট দিতে হবে, সেলাই দিয়ে এমন কিছু না, জাস্ট একটার পর একটা উঠিয়ে দিয়েই 1/2 ইঞ্চির মতো তারপরে আমি আবারও সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি সুই সুতাতে সেলাই করে দেখাচ্ছি তার জন্য হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে, বাট আমার তেমন একটা কষ্ট হয়নি। কাপড়টা একটু সফট টাইপের ছিল, আপনারা একটু সফট দেখে নেবেন। বা যে কোনো ধরনের জিনিস নিয়ে করতে পারেন, যারা সেলাইয়ের কাজ জানেন বা সেলাই মেশিন আছে তাদের জন্য তো আরও বেশি সহজ হবে। এভাবেই আমি সম্পূর্ণ সাইডটাই রাউন্ড করে সেলাই করে নিয়েছি দেখেন। এখন হ্যাঁ একটা প্রশ্ন হতে পারে যে না আমি এখন কীভাবে উল্টাবো, তার জন্য দেখেন ওই যে মাঝখানে আমি একটা জয়েন্ট করে নিয়েছিলাম, ওইখান থেকে মাঝখানে আমি কিছুটা অংশ 3-4 ইঞ্চির মতো ফাঁকা রেখে দিয়েছি। দেখেন ওইখান থেকে আমি সম্পূর্ণটা রাউন্ড শেপটা উল্টে নিব, পরবর্তীতে ওটা আমি সেলাই করে দেবো। এটা আমি উল্টানোর চেষ্টা করতেছি দেখেন, যেহেতু মোটা কাপড় একটু সাবধানতার সাথে করতে হবে। খুব বেশি কঠিন কিছু না, জাস্ট একটু বালিশের কভার বা আমরা ঝালটগুলো যেভাবে সেলাই করি সেই টেকনিকে সেলাইটা করতে হবে। সুন্দর করে এভাবে আমি উল্টিয়ে নিলেই তারপরে আমার সম্পূর্ণ পাপোশটা রেডি। আর এই খোলা অংশটা আমি পরবর্তীতে সেলাই করে দেবো। আর হ্যাঁ আমরা যদি চাই যে না এটা দিয়ে কিন্তু মশারির কুশন বা যে কোনো ছোটো ছোটো কুশন বালিশ এগুলো আমরা তৈরি করতে পারবো সেম প্রসেসেই। একে ভিতরে তুলা ঢুকায় দিলেই হয়ে যাবে সুন্দর ধরনের কুশন। আমি জাস্ট এটা আজকে পাপোশের ব্যবহার করেছি, আপনারা চাইলে এই ধরনের কুশনগুলো ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর লাগবে দেখতে। পরবর্তীতে আমি আপনাদের সাথে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারবো যদি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। এই যে দেখেন আমি সম্পূর্ণ অংশটা উল্টিয়ে নিয়েছি এবং সাইডের শেপটা ভালো করার জন্য আমি টেনে টেনে দিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ পাপোশটা রেডি। কেমন লাগতেছে দেখতে? এই যে পাপোশটা দুই সাইডে দেখতে দুই রকম হয়েছে চুড়িটার জন্য, কিন্তু দুই সাইডে দেখতে দুই রকম লাগতেছে। দেখেন এখানে একটা সাইড দেখতে কেমন লাগতেছে জানাবেন। কোন সাইডটা দেখতে আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা দুইটা সাইডই ব্যবহার করতে পারবেন, দুইটা সাইডেই সমানভাবে ব্যবহার করা যাবে এবং দুইটা সাইড দেখতে যেহেতু দুই রকম হয়েছে তার জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল। কোন সাইডটা দেখতে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের আইডিয়াগুলো পেতে আমার পেজ বা চ্যানেলের পাশেই থাকবেন।
আমার বাসার প্রত্যেকের কিন্তু এই পাপোশের ডিজাইনটি খুব সুন্দর লেগেছে। আপনারা আসলে সেম প্রসেসে আপনারা বালিশের কভার বা যে ধরনের কুশন কভার, সোফার কভার যে কোনো কিছু বানাতে পারবেন। বাট দারুণ লেগেছে ডিজাইনটি সবার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।